তো অবশেষে কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে একটা বড় ট্রেড হয়ে গেল এবং হার্দিক পান্ডিয়া কেকেআর দলে চলে এলো। কেকেআরের দুটো সুপারস্টার প্লেয়ারকে হারাতে হলো কেকেআর দল থেকে এবং সেই দুটো সুপারস্টার প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্স দলে গেল। কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে একটা বড় ট্রেড নিউজ চলে এসেছে এবং সেই ট্রেড নিউজটা প্রায় কনফার্ম হওয়ার রাস্তাতে, কারণ এই দুটো প্লেয়ারের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দেবে বলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের দুটো সুপারস্টার প্লেয়ারকে চেয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে দল থেকে ছাড়াতেও অতটা অসুবিধা হবে না মুম্বাই ইন্ডিয়ান্সের। যে দুটো প্লেয়ারকে চেয়েছে সেই দুটো প্লেয়ার হচ্ছে অনেক বড় মাপের প্লেয়ার। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স টিমটা একটু ভেঙে পড়ে যেতে পারে, কারণ এই দুটো সুপারস্টার প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স দল থেকে হারিয়ে দেয় তাহলে হার্দিক পান্ডিয়াকে এনেও অতটা ইফেক্টিভ এবং স্ট্রং টিম বানাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। কারণ এই দুটো প্লেয়ারের মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং দুটো প্লেয়ারই বড় মাপের প্লেয়ার এবং দুটো প্লেয়ারই এখন বর্তমান ইন্ডিয়ার দল থেকে খেলে এবং রেগুলারলি খেলে একটা প্লেয়ার, এবং একটা প্লেয়ারও খেলে, দুটো প্লেয়ারই বাই অলমোস্ট খেলে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে এনেও অতটা ইফেক্টিভ টিম বানাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। কোন প্লেয়ারকে চেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স? মুম্বাই ইন্ডিয়ান্স চেয়েছে রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে। এই দুটো প্লেয়ারকে চেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটো প্লেয়ারের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দিতে রাজি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা এবং নাইট রাইডার্সের মধ্যে এই ডিলটা হয়ে গেছে এবং এই ডিলটাতে প্রত্যাখ্যান করেছে কলকাতা নাইট রাইডার্স, মানে রাজি হয়নি কলকাতা নাইট রাইডার্স। কারণ কলকাতা নাইট রাইডার্স কোনো সুপারস্টার প্লেয়ারকে হারাতে যায় না। শাহরুখ খান নিজেই বলে দিয়েছে যে আমি কোনো সুপারস্টার প্লেয়ারকে হারাতে যাই না, আমি শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে চাই। তোমরাই ভাবো যদি হার্দিক পান্ডিয়া দলের মধ্যে আসে এবং রিঙ্কু সিং, হর্ষিত রানা এই দুটো বড় মাপের প্লেয়ার দল থেকে চলে যায়, সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে এনেও কোনো লাভ হবে না। কারণ একটা বড় মাপের ফিনিশার প্লেয়ার এবং একটা বড় মাপের বলার মানে অলরাউন্ডার প্লেয়ার হয়ে গেছে এখন হর্ষিত রানা। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে হার্দিক পান্ডিয়া এলেও এই দুটো জায়গাতে কমজোর হয়ে যাবে এবং বোলিং ইউনিটটা কমজোর হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং অ্যাটাকটা। কারণ হর্ষিত রানা একটা বড় মাপের প্লেয়ার। এই ডিলে রাজি হয়নি কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আবারও একটা পোস্ট করে বলে দিয়েছে যে তারা শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডিয়াকে আনতে চায় এখনও, এবং এই দৌড়ে কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে আছে। কারণ হার্দিক পান্ডিয়াকে ধরো ক্যাশ ডিলের পরিবর্তনে আনলো, কোনো সুপারস্টার প্লেয়ারকে হারাতে হলো না। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স প্লেইং 11 কেমন হবে সেটাই বলবো তোমাদের। তো প্রথমে ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্ট ওপেনিং করবে, কি দুর্দান্ত মেজাজে শুরু করবে ভাবো, দুই তরফ থেকে মারতে শুরু করবে। 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে আসবে সুপারস্টার প্লেয়ার মানিশ পান্ডে। মানিশ পান্ডের কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে, 2008 থেকে খেলছে এবং প্রায় 19-20 বছরের এক্সপিরিয়েন্স আছে তার কাছে। সেক্ষেত্রে ক্লাসিক ব্যাটিং মানিশ পান্ডেকে 4 নম্বর জায়গাটা কনফার্ম। 5 নম্বরে থাকবে রিঙ্কু সিং, লেজেন্ড রিঙ্কু সিং, সেই 5 বলে 5টা 6 মেরে তো ইয়াস দলের কেরিয়ার খেয়ে নেওয়া প্লেয়ার রিঙ্কু সিং থাকবে 5 নম্বরে। 6 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া ফিনিশিং টাচটা এবং টিমটাকে পুরো সামলে নেওয়ার ক্ষমতা রাখে হার্দিক পান্ডিয়া 6 নম্বর। 7 নম্বরে থাকবে রোহমান পাউল, 8 নম্বরে সুনীল নারায়ণ থাকবে, 9 নম্বরে থাকবে অনুকূল রয়, 10 নম্বরে থাকবে হর্ষিত রানা। প্রপার 10 জন ব্যাটিং পাবে কলকাতা নাইট রাইডার্স এবং বোলিং ইউনিটে 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আসবে কার্তিক তোগি হচ্ছে সুপারস্টার প্লেয়ার, তার মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং সে পেস বোলিংটাকে এমনভাবে রিলিজ করে যে বলটাকে দেখতে পাওয়া একটু কঠিন এবং ডিফিকাল্ট। নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে দেখবে কার্তিক তোগি, কারণ 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছিল 2026 আইপিএলে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আর একটা সুপারস্টার ইয়ংগেস্ট প্লেয়ার পেয়ে গেছে। আঙ্কিশ রঘুবংশী যেমন ইয়ংগেস্ট প্লেয়ার, সেই রকম প্লেয়ার হচ্ছে কার্তিক তোগির মধ্যে অনেক অ্যাবিলিটি আছে। কলকাতা নাইট রাইডার্স হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, রোহমান পাউল, কার্তিক তোগি এরা পেস বোলিং অ্যাটাকটাকে সামলাতে পারবে। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, অনুকূল রয় এরা 3 জন মিলে স্পিন অ্যাটাকটাকে সামলাবে এবং অলরাউন্ডারে তো কোনো কমতি নেই। ব্যাটিং হিসাবে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ট একান্তভাবে দুর্দান্ত মেজাজে ম্যাচটা শুরু করবে। একটু অ্যাঙ্কার ইনিংস খেলবে আঙ্কিশ রঘুবংশী, কিন্তু আঙ্কিশ রঘুবংশীর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। সে যদি পুরো 20 ওভার অবধি খেলতে পারে 170-80 স্ট্রাইক রেটে প্রত্যেকটা ম্যাচে রান করতে পারে। এবং মানিশ পান্ডিয়া দুর্দান্ত মেজাজে খেলবে, রিঙ্কু সিং এবং হার্দিক পান্ডিয়া মিলে ফিনিশিং টাচটা দেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স পুরো একটা স্ট্রং টিম নিয়ে মাঠে নামতে পারবে 2027 আইপিএলে, যদি তারা কোনো সুপারস্টার প্লেয়ারকে না হারিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে চায়। তো এইরকম
একটা পজিশনের দরকার আছে কলকাতা নাইট রাইডার্স দলকে, এবং তারা এখনও চাইছে যে শুধুমাত্র ক্যাশ ডিলের পরিবর্তনে হার্দিক পান্ডে কারণ সুপারস্টার প্লেয়ারকে তারা হারাতে চাইছে না। তো কলকাতা নাইট রাইডার্স যদি এইরকম একটা স্ট্রং প্লেইং নিয়ে মাঠে নামতে পারে 2027 আইপিএলে কনফার্ম চ্যাম্পিয়ন হবে। এবং তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, কলকাতা নাইট রাইডার্সের কি রিঙ্কু সিং এবং হর্ষিত রানাকে দিয়ে হার্দিক পান্ডেকে দলের মধ্যে আনা উচিত কি না। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।